এদিকে সোজা চলে গেলে আপনার হচ্ছে শিবপুর, হাওড়া, সোজা সেকেন্ড ব্রিজ, আর আমার পিছনে হচ্ছে হাওড়া স্টেশন। ঠিক আছে, আমি হাওড়া স্টেশন পার্কিংয়ে ঢুকিনি, তো আপাতত দিয়েছে পদ্মপুকুর তো যাবো না, তো এই না এত চেঁচামেচি করছে না, মাথা খারাপ হয়েছে। তো এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, আপাতত 11 মিনিট পিক আপ দেখাচ্ছে এখান থেকে। তো এদিকে সোজা একটুখানি শিবপুরের দিকে যাব, কেন পার্কিংয়ে ঢোকা মানে কি আর বলবো, পার্কিংয়ে ঢুকতে গেলেও তোমার পার্কিং পুরো ফুল লট, বাইরে পর্যন্ত লাইন চলে এসেছে, তার জন্য প্রত্যেক গাড়ি এখন এই দিকের দিকে যাচ্ছে। আর পার্কিং হাওড়া স্টেশন সোমবার সকালে, এখন বাজে হচ্ছে টাইম দেখে নাও 6:45 হতেই যাচ্ছে। তো এলাম এখানে 13 কিলোমিটার 508 টাকা, তাও আধা ঘন্টা। ঠিক আছে, আধা ঘন্টায় চলে এসেছি। আবার দিয়েছে, কিন্তু এটা দিয়েছে শালিমার থেকে যাবে হরিনাবি যাবে 581 টাকায় 29 কিলোমিটার। বাট শালিমার কে যাবে, শালিমার কোথায় আর আমি কোথায়? শালিমার থেকে পিক টানছে এখানে 5.8 কিলোমিটার পিক আপ। তো আজকের ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম। এবার দেখা যাক দিনে কটা ট্রিপ মারতে পারি, আর কতক্ষণ কাজ করতে পারি, আর কত আর্নিং হয়। টোটাল সাথে থাকো, সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা টিপে রেখো, যাতে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে। अभी मैं खड़ा हूँ भाई डीपीएस स्कूल के सामने, देख सकते हो यहाँ पे। तो पानी तो अंदर अंदर आ रहा है भाई, क्या करे। और इधर वाला थोड़ा कांच पूरा खुला है हुआ है, क्योंकि वो वाला बच्चा को लेके गया है। ठीक है, थोड़ा दिक्कत है। तो ये आ चुका हूँ भाई आपका 260 रुपये में 6 किलो पे 5.8 किलोमीटर पे। ठीक है, और बहुत जोर का बारिश हो रहा है। ठीक है, देख सकते हो यहाँ पे कितना जोर जोर से बारिश हो रहा है। और ये वाला जाएगा, फिर से ऑफलाइन पे लेके जाऊंगा। बोला कि थोड़ा 2 मिनट रुकोगे, हम फिर से रिटर्न करेंगे। हमने ठीक है चलो रिटर्न भी कर देंगे, बच्चा है तो क्या हुआ, तो हम थोड़ा बहुत हेल्प भी कर देते हैं, क्योंकि गाड़ी नहीं मिल रहा है इनको, बच्चा का थोड़ा प्रॉब्लम हो रहा है, तो इसी वजह से। तो चलो फिलहाल तो ये वाला यात्री साथी को लेके आए। ठीक है, 260 आ जाएंगे, फिर से दे देगा, कितना देगा पता नहीं, तो बाद में बताएंगे आपको। और रेट तो अच्छा खासा दे रहा है, उबर बहुत ही बढ़िया दे रहा है, रैपिडो में भी बहुत बढ़िया दे रहा है। मैंने रैपिडो में अभी तक एक तो नहीं मारा, जो मारा उबर में मारा, और यात्री साथी में 1 मारा, और ये वाला 2 लेके 2 मारा। ठीक है, तो फिलहाल देखते हैं क्या होता है और कब तक और क्या मारते हैं, क्योंकि भाई आज चारों तरफ पानी और पानी है, बहुत ज़ोर से बारिश हो रहा है भाई, बहुत ज़ोर से, बहुत यही लग बारिश इतना जोर जोर से आ रहा है, इधर से इधर 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 जा रहा है। ठीक है, तो फिलहाल डीपीएस स्कूल से फिर से जाएंगे उपहार, ये उपहार लेके चले आए थे। ठीक है, बहुत बढ़िया था। तो चलो देखते हैं आप लोग भी कैसे काम करो, बताना, क्योंकि आज सेक्टर 5 वगैरह बहुत ही पानी हुआ है, क्योंकि आज मंडे है। और सॉल्ट लेक में और अभी फिलहाल नहीं जाएंगे, क्योंकि भाई नीचे में ही छोटा छोटा मारेंगे, क्योंकि ऊपर जाएंगे तो भाई पूरा का पूरा फंस जाएंगे, तो इसलिए। तो चलो मिलते हैं। এখন আমি দাঁড়িয়ে আছি হাইল্যান্ড পার্কে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে সব কিছু, এখানে মেট্রো ভটভট 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 কোম্পানি চলছে এটা, আর এখানে টিবও ঢুকে চলেছে ভটভট কোম্পানি। এই জলগুলো ছেড়ছে না কেন, এখানে ওই নিচে দেখো জল, দেখো ওই মেন রোডে ওখানে পুরো জলে ভর্তি। ঠিক আছে, গাড়ি গেলে তোমাদের বুঝতে পারবে যে কত জল ওখানে ছিল আগে, প্রচুর পরিমাণে জল ছিল। এখন আপাতত কি দিচ্ছে, আবার সেই বারাসাত দিয়েই চলেছে, আর এ হচ্ছে উল্টোপাল্টা দিয়ে চলেছে, কি বলবো, সেরকম একটা আর কোনো ভাড়া নেই। ঠিক আছে, আপাতত এখন টাইম হয়েছে 1:30। ঠিক আছে, 1:30 বেজে গেছে অলরেডি। আর আচ্ছা মানে ভালো মতোই কাজ হয়ে গেছে। উবের প্লাস যাত্রী সাথী প্লাস র্যাপিডোতে একটাও মারিনি এখনো পর্যন্ত র্যাপিডোতে একটা মারিনি, যাত্রী সাথীতে মেরেছি, আর একটা স্যাটেল মেরেছি, তাও 750 টাকা। ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন মেরেছি। তো আপাতত গিরিশ পার্ক কে যাবে, যাবো না আপাতত, এখানে যাত্রী সাথীও বাজছিল। তো তোমরা কেমন কাজ করছো অবশ্যই বলো, কেন আমি সকালে বেরিয়েছিলাম তোমার হচ্ছে 6টার মধ্যে বেরিয়েছি, 6টা থেকে স্টার্ট করেছি কাজ, এখন বাজে 1:30। তো আচ্ছা খাসা হয়ে গেছে, মানে ভালো মতো কাজ হয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে 3:35, দেখতে পাচ্ছ। আর গাড়ি চলে গেছে, টোটাল হচ্ছে গাড়ি চলেছে দেখতে পাচ্ছ 106 কিলোমিটার গাড়ি চলেছে, 3:41, মানে এখানে 3:35 হয়েছে। আমার 5 মিনিট গাড়ির টাইম হচ্ছে ফার্স্ট আছে। তো উবেরে মেরেছি টোটাল হচ্ছে বলে দিচ্ছি 2000 প্লাস, আর যাত্রী সাথীতে মেরেছি 650 সামথিং, আর স্যাডেল মেরেছি আমি তোমার ওখানে টোটাল মারলাম কত 700 টাকা। ঠিক আছে, 700 টাকা স্যাডেল মেরেছি। তো টোটাল আর্নিং হয়েছে কত, তোমরা টোটাল করে নিও। আর গাড়ি চলেছে 106 কিলোমিটার। ঠিক আছে, টোটাল স্ক্রিনশটে মেরে দিলাম, দেখে নিও। আর সবথেকে বড় জিনিস যেটা, শরীরটা খুবই খারাপ লাগছে, কেন আগের দিন হচ্ছে মারা গেছে, ফ্যামিলির মেম্বার মারা গেছে, ওর জন্য আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আছে, তো ভালো লাগছে না আর কোনো কিছু, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর এমনিতেও সোমবারের ভালো করেই জানো যে রাস্তাঘাট কেমন জ্যাম হয়, চারিদিকে জল,
মানে জল জমে আছে আপাতত। তো শরীর টান মানে কাজ করার মন চাইলেও শরীর টানছে না, তার জন্য চলে এসেছি তাড়াতাড়ি। আর যারা অনেক ড্রাইভাররা হচ্ছে আমাকে কল করছো বা SMS করছো না, তাদেরকে একটা কথা বলতে চাইবো, দেখ আমার গলা ধরে আছে অ্যাকচুয়ালি। তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, নিজেদের এক্সপিরিয়েন্স নিজেরা শেয়ার করো, নিজেরা মতো করে কাজ করো, কেন কারোর ওপরে ভরসা করে কোনো গাড়ি কিনো না, ঠিক আছে? নিজেদের যদি মন চায় যেটা তুমি প্রফেশনাল হিসাবে গাড়ি চালাতে চাইছো, সেই প্রফেশনালেই তুমি সব কাজ করো। যে গাড়ি তোমাকে চালাতে হবে এত টাকা লোভ আছে, আরে আমিও তো চাইলে, তো অনেকে আছে যে বলছে ভাই ট্রেডিং করলে খুব টাকা খুব টাকা। ভাই অনেক সময় মনে হয় ভাই ট্রেডিং করি। ট্রেডিং করলে কি তুমি কি কোটিপতি হয়ে যাবে? যে যার লাইনে যে যেটা প্রফেশনাল আছে তাকে সেটাই শ্যুট করে, ঠিক আছে? জোর করে ভাই ও অত টাকা কামাচ্ছে, আমিও একটা গাড়ি নামিনি, আমার আজ অনেক কাস্টমারই আছে, তোমরা কত টাকা আর্নিং করছো এ করছো, আমি একটা গাড়ি নামালে কিরম প্রফিট হবে। আমি ডাইরেক্ট বলি, গাড়ি যে নিজের গাড়ি নিজে চালালে তাও 200-500 টাকা আসবে, আদারওয়াইজ যদি মালিকের কেউ গাড়ি যদি ড্রাইভারকে দাও কোনো কিচ্ছু আসবে না। স্যাডেল মারলেও আপনি বুঝতে পারবেন না কী মারছে না মারছে। তো ভাই যে যে লাইনে অভ্যস্ত, যে যে কাজ করে অভ্যস্ত, তাকে সেই কাজটা করাই মানে দরকার, ঠিক আছে? আদারওয়াইজ জোর করে কোনো কিছু করলে কিচ্ছু হবে না। তো আপাতত চলো আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই।